আবারও বাংলাদেশের সাংসদের দেহ অংশ খোঁজে ভাঙড়ের বাগজলা খালে তদন্তে এলেন সিআইডি ও ডিএমজি সহ অন্যান্য তদন্তকারী আধিকারিকরা। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কসাই জুবের ওরফে জিহাদ হাওলাদারকে বেঙ্গল এফটিএফ বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির হাতে তুলে দেয়। এরপর কিছুদিন আগেই সিআইডি জিহাদকে বারাসাত আদালতে হাজির করে। সিআইডি 14 দিনের হেফাজত চেয়েছিল, বিচারক 12 দিনের সিআইডি হেফাজত দেন। এরপর এই দিনই জিহাদকে নিয়ে সিআইডি বিপর্যয় মোকাবিলা দফতর ও পোলেরহাট থানার অন্তর্গত জিরেনগাছা, কৃষ্ণমাটি ও সাতুলিয়া বাগজলা খালপাড় এলাকায় নিয়ে আসে। জিহাদের বর্ণনা অনুযায়ী সিআইডি জানতে পেরেছে গত 13ই মে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়। এরপর 14ই মে একটি অ্যাপ ক্যাবে বাংলাদেশে খালপাড়ের জিরেনগাছা ও কৃষ্ণমাটি ব্রিজের কাছে নির্জন জায়গা দেখে রাতের অন্ধকারে প্লাস্টিক ব্যাগে ভর্তি মৃতদেহের টুকরো খালে ছুঁড়ে ফেলেছিল। এদিন তারই দেখানো জায়গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় বাগজলা খালে, কিন্তু 2 ঘন্টার তল্লাশি চালানোর পর সিআইডির টিম কিছুই খুঁজে পায়নি। যেহেতু রাতের অন্ধকারে জিহাদের অপরিচিত ওই জায়গায় ঠিক কোথায় মৃতদেহের টুকরো ছুঁড়ে ফেলেছিল তা নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। কখনো সে বলে বাঁশগাছের পাশ দিয়ে ছুঁড়ে ফেলেছি, আবার কখনো সে বলে জঙ্গলে দাঁড়িয়ে প্লাস্টিক প্যাকেট ছুঁড়ে ফেলেছি। দীর্ঘক্ষণের চেষ্টায় কিছু না পেয়ে সিআইডি টিম এদিন ফিরে যায়। এই ঘটনায় বেশ কয়েকদিন তল্লাশি করার পর আজ অর্থাৎ রবিবার ফের অভিযুক্ত কসাই জিহাদকে নিয়ে তল্লাশি করতে এসেছে সিবিআই আধিকারিকরা। ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ সংলগ্ন এলাকায় চলছে তল্লাশি। বাংলাদেশের সাংসদ খুনে তল্লাশি করতে গিয়ে বাগজলা খাল থেকে উদ্ধার হয় একাধিক হাড়। বাংলাদেশের এমপি খুনে ধৃত সিয়ামকে নিয়ে সিআইডি ভাঙড়ের সাতুলিয়া এলাকায় বাগজলা খালে তল্লাশি চালাতে আসে রবিবার। সঙ্গে আছে নৌসেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি টিম। এর আগে গ্রেফতার হওয়া জিহাদ যে জায়গার কথা বলেছিল তার থেকে ভিন্ন জায়গার কথা বলেছে সিয়াম। সেই জায়গাতেই এদিন তল্লাশি চালানো হয় এবং উদ্ধার হয় বেশ কিছু হাড়। ধৃত সিয়ামের দাবি এগুলোই বাংলাদেশের এমপি আনারের শরীরের হাড়, যদিও পুলিশের তরফ থেকে ফরেনসিক পরীক্ষা করা হবে।